দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন এবং অনুষ্ঠান স্থলে কি জুলাই যোদ্ধারা অবস্থান মুক্ত করা গেছে? রনক, আপনি জানেন যে জুলাই সনদ স্বাক্ষরের যে রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান 4টায় শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই সকাল থেকে এখানে জুলাই যোদ্ধারা, অর্থাৎ যারা 24শে জুলাই আন্দোলন করেছে, যারা স্বৈরাচার পতন আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তারা সকাল থেকে এখানে তাদের দাবি দাওয়া নিয়ে, অর্থাৎ জুলাই সনদকে আসলে রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈধতা এবং আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা এখানে সকাল থেকে অবস্থান করছিল। কিন্তু সেই অবস্থানকালে তারা বারবারই সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে যে অনুষ্ঠান স্থলে ঢোকার চেষ্টা করেছিল, সেই অনুষ্ঠান স্থলে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে আসলে ঢুকতে না দেওয়ার কারণে পুলিশের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি এবং তাদের সাথে আসলে এক প্রকার যে বাকবিতণ্ডা, সে বাকবিতণ্ডার পরেই কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়া হয়। পুলিশ জুলাই যোদ্ধাদেরকে সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে এই মুহূর্তে আসলে তাদেরকে নিয়ে গেছে আসাদ গেট থেকে ঠিক অন্যদিকে মোহাম্মদপুরের দিকে। জুলাই যোদ্ধারা এখানে আসলে এই মুহূর্তে অবস্থান করছে না, কিন্তু তারা কিন্তু পুলিশের সাথে বারবার যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এই বাধার মুখে দাঁড়িয়ে তারা কিন্তু পুলিশের সাথে এখানে লড়াই করেছে। তারা যেটি বলছে যে আসলে তাদের আইনি ভিত্তি আসলে সেটি না দেওয়ার কারণেই কিন্তু তারা এখানে অবস্থান করেছিল এবং তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। সকাল 10টার দিকে তারা একবার ঢোকার চেষ্টা করেছে সংসদ ভবনের ভিতরে, কিন্তু তাদেরকে ওই সময় নিবৃত্ত করা হয় না। এই মুহূর্তে তাদেরকে আসলে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অসংখ্য জুলাই যোদ্ধা কিন্তু এখানে আহত হয়েছেন। বিশেষ করে যারা একবার আহত হয়েছেন যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, তারা কিন্তু এখানে এসেছিলেন। তাদেরকে এখানে থেকে লাঠি পেটা করে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে আসলে আয়োজন আসলে কতটুকু সার্থক হবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আপনি জানেন ইতিমধ্যে যে আসলে বিএনপি আসলে বলেছে নোট অফ ডিসেন্ট সহই তারা আসলে এখানে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে চায়, কিন্তু এনসিপি কিন্তু গতকালকেও বলেছে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তারা কিন্তু সনদে স্বাক্ষর করবে না। আপনি কিন্তু এখনো সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছেন যে সংসদ ভবনের আশপাশ থেকে জুলাই যোদ্ধাদেরকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বারবারই কিন্তু তাদেরকে বলা হচ্ছিল তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না করার জন্য বলা হচ্ছিল, কিন্তু তারা সংসদ ভবনে ভিতরে ঢোকার জন্য তারা চেষ্টা করছিলেন। মামুন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে প্রয়োজনে আবারও যোগাযোগ করা হবে।